হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা আমার ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকে ডেইলি ব্লগটি স্টার্ট করি। মজা করে সয়েব করেছিলাম বিপাকে, কারণ হচ্ছে এটা এত মজা হয়েছিল যে প্রতিদিন মানে 2 দিন 1 দিন পর পরই আপনাদের ভাই আমাকে বলে তুমি সয়াবয়ের রেসিপিটা করো, আর আব্দুল্লাহ তো একেবারে বায়না করতে ভুল করে না। জাস্ট ইমাজিন গাইস যে আমার এই রেসিপিটা আপনাদের খাবার টেবিলে রয়েছে, তাও আবার সকালের খাবার টেবিলে, তাহলে আপনাদের রিয়াকশনটা কেমন হবে? সে যাই হোক না কেন সেটা তো আমি আপনাদের থেকে কমেন্ট বক্সে জেনে নেব। এদিকে আব্দুল্লার জন্য আমি কেটেছিলাম আম ও এত বেশি পছন্দ করে, আর এই শহরের মাটিতে থেকেও এই 4 দেয়ালের ভিতরে এতগুলো আম কোথা থেকে পেলাম জানেন? এটা আমার এক প্রিয় বোন গ্রাম থেকে পাঠিয়েছে আমার জন্য, অনেক ভালোবেসে পাঠিয়েছে। আমার বোনটির জন্য সবাই দোয়া করবে। সো যেটাই হোক আপু, আপনার পাঠানো আমটা কিন্তু অনেক বেশি মজার ছিল। এই যে দেখুন আব্দুল্লাহ হচ্ছে আপনার পাঠানো আমটি মজা করে খাচ্ছে, যদিও একটু টক ছিল, ও একটু বেশি রিয়াকশন দিয়ে ফেলেছে। আমার কিন্তু হালকা টক টক মিষ্টি মিষ্টি আম খেতে খুবই পছন্দ হয়। আমার আলু মাখা থেকে অবশ্যই চিন্তা করছেন যে এতগুলো আলু আমি কেন মাখছি, তা আবার সুন্দর করে সিদ্ধ করে নিয়ে হাতে সুন্দর করে ময়াম করে মাখছি। আসলে এটা আমি বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি বানাবো, আর আপনারা ইতিমধ্যে জানেন অনেক রেসিপি দিয়েছি বগুড়ার আলু ঘাটির। সো দয়া করে আপনারা আমার ভিডিওতে যারা দেখেন নাই তারা দেখে নেবেন কিভাবে আলুর রেসিপিটি করেছিলাম, মানে আলুর ঘাটি। এটা খুবই বিখ্যাত এবং সবাই পছন্দ করে। আর আপনাদের যদি জানার আগ্রহ থাকে এটি কেমন খেতে হয়, তাহলে অবশ্যই নিজের বাসায় ট্রাই করতে ভুলবেন না। ওকে, সো দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। এই রান্নাটাকে অনেকেই হচ্ছে যারা জানে না তারা অনেকে আলুর টক, এটা ডিম দিয়ে মাছ মাংস যেটা দিয়ে রান্না করুন না কেন অনেক মজার হয়। তো আমি আলুর ঘাটি বলবো কারণ আমি বগুড়ার মানুষ, আর আমরা সবাই আলুর ঘাটি বলতে পছন্দ করি। এদিকে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ডিরেক্ট এই আলুর সিদ্ধটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন কিচ্ছু না, জাস্ট সুন্দর করে এটাকে কষাতে হবে। আর হ্যাঁ, আমি যখন এটার মেন মশলা যখন কষাচ্ছিলাম তখন এর ভিতরে যাবতীয় মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারুচিনি সহ যা যা যাবতীয় পরিমাণ মতো মরিচ, লবণ, তেল সবকিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে হালকা একটু টক দিয়েছিলাম। সুন্দর করে এগুলো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর ভিতরে কিন্তু এই আলুর হচ্ছে যে পিউরিটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, এখানে কে কে গোলা রুটির লাভার্স আছে অবশ্যই হাত তুলে কমেন্টে জানিয়ে দেবেন, কজ আমি অলসো আমি গোলা রুটির লাভার্স, কারণ আমি গোলা রুটি খুব বেশি পছন্দ করি। আগে তো মা বানিয়ে দিত, এখন আমি রিসেন্ট ট্রাই করতেছি যে আমি এত পারফেক্টভাবে কিভাবে গোলা রুটি বানাইতেছি। তো যাই হোক, আপনাদের যদি গোলা রুটির রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি একদিন করে সুন্দর করে গোলা রুটির রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আব্দুল্লাহকে আম দিয়ে দিয়েছিলাম, হালকা একটু টক ছিল, ও দেখেন দুষ্টামি করে কিরম করতে। তবে আমগুলো কিন্তু আমরা সবই খেয়ে ফেলেছিলাম, মজার ছিল তো ওই জন্য। এদিকে রান্না করছিলাম মাংসের ঝোল, সাথে রয়েছিল কারণ আলু সবাই বেশি পছন্দ করি, আলু দিয়ে মাংস খেলে এত বেশি মজা লাগে কি আর বলবো। যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। এদিকে আব্দুল্লাহ থেকে ফিরে এসে সে বায়না করছে যে সে ভাত খাবে না, সে খাবে হচ্ছে ভাত মাখা, মানে আমাদের এদিকে করকরা বলা হয় বগুড়ার ভাষায়। তো অনেক দিন ধরে ও নাকি এটা খায় নাই, আমার ওকে এখন মাখাই দিতে হবে। আমি বললাম মানে সমস্যা নেই, এই যে দেখো পেঁয়াজ মরিচ, এটা কিন্তু ভাজা মরিচ সুন্দর করে ভেজে এটা আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটারই কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পরিমাণ সরিষার তেল দিয়ে, রসুন থাকলে আপনারা রসুন ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো সুন্দর করে মাখিয়ে ও তো ভরপুরভাবে খেয়ে নিয়েছে, মানে ওর এত ভালো লেগেছে, বলছে ইস সাথে একটু মাংসের ঝোল দিয়েছে। ও তো ভরপুর খেয়ে খুবই খুশি। তো ওকে সুন্দর করে মাখিয়ে দেওয়ার পরে তারপরে বলছে চলো ছাদে যাবো। ওর সাথে ছাদে গিয়ে কিছুটা সময় কাটানোর পরে ওর কিছুটা সেলফি নেন। তো দেখতেই পাচ্ছেন ও খেলছিল, তো আমি ওর সাথে একটু দুষ্টামি করছিলাম, ও আমাকে খেলা দেখাচ্ছিল। এদিকে আব্দুর রহমানও দুষ্টামি করছিল, ওর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তবে আপনারা সাউন্ডে বুঝতে পারবেন। আজকে এই পর্যন্ত চলে যাচ্ছে, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। টাটা।